বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে। হ্যালো হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না। তাইলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাইল গুই ফলাম সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দামরা হালার ফলা মুই টুম্পর মা। ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? পাশের বাড়ির ভাবিরে দেখো, এত সুন্দর, ভাই তো সপ্তাহে 10 দিন রোমান্স করে। 1 মিনিট, সপ্তাহে তো 7 দিন হয়, 10 দিন পাইলা কোথায়? বউ সুন্দর হইলে পুরুষ মানুষ ওভার টাইমও করতে পারে। এই শোনো, আমার তালাক চাই এক্ষুনি। কোনো কাজ নিজে হাতে করবে না, সবকিছু আমাকে করতে হবে। দাঁড়াও, এনে দিচ্ছি। যাক, সান এইবার মনে হয় ছুটলো। এই নাও তালা। কি করবা তালা দিয়ে? আমার কপাল যাইতে মারো। কপালে মারলে ব্যথা পাবা না। আরে ইয়ার, তোর শাড়িটা তো অনেক সুন্দর। এটা হাজবেন্ড এনে দিয়েছিল 20,000 টাকা দিয়ে। মোবাইলটা তো সেই। এটাও হাজবেন্ড এনে দিয়েছিল 40,000 টাকা দিয়ে। তোর হাজবেন্ড না অনেক ভালো। ওটা বাবা এনে দিয়েছিল 50 লাখ দিয়ে। আচ্ছা ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে তাই না? হ্যাঁ অরুণ ভাই, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেছে, টেরই পাইলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট। হ্যালো, ওয়াইফাই কাস্টমার কেয়ার থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? আপনাদের ওয়াইফাই লাইন 3 দিন থেকে স্লো হয়ে আছে, ঠিক করে দেন তাড়াতাড়ি। ম্যাডাম, আপনার রাউটারটা অফ করে অন করেন, দেখবেন ঠিক হয়ে গেছে। রাউটার আমি পাবো কোথায়? আমি তো পাশের বাড়ির ওয়াইফাই লাইন চুরি করে ব্যবহার করি। হাই, তুমি সারাদিন মোবাইলের ভিতর কি দেখো? শান্তির মায়েরে খুঁজি, কোথায় গেলে শান্তি পাওয়া যাবে। তুমি এক কাজ করো, আমার মনের মাঝে খুঁজে দেখো, ওখানেই সব পেয়ে যাবে। দেখছি, ওখানে ঝাড়ু খুন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই। ওগুলো শান্তির প্রতীক সোনা। হাই, বাইরে কোথায় যাচ্ছ? যে কোনো সময় ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। আমি মানিব্যাগে সবসময় তোমার ছবি নিয়ে চলি। আমার ছবি কি করে তোমাকে ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচাবে? যার পকেটে সুনামি করোনা থাকে সে কি ঘূর্ণিঝড়ের ভয় পায় নাকি? কি? আমি সুনামি করো না। আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে। এই ক্ষীরটা একটু টেস্ট করে দেখো তো নষ্ট হয়েছে কিনা। না, ঠিকই তো আছে, নষ্ট হয় নাই তো। বুঝলাম না, টমি কেন খাইলো না? তুমি কেন খাইলো না তা আমি কি জানি। আপনাকে আমার পছন্দ হয়েছে, শুনেছি আপনি নাকি ভালো ইংলিশ বলতে পারেন। জি, আমার এলাকার সবাই তাই বলে। তা কিছু ইংলিশে বলে শোনান। The number is busy now. Please try again later. হ্যালো গুগল, পাশের বাড়ির টুম্পা ভাবির সাথে প্রেম করি, এই খবর বউ জানলো কি করে? তোর বউ জানতে চাইছে তাই আমি বলেছি। তুমি আমার সাথে এত বড় বেইমানিটা করতে পারলা? গুগল কারো বাপ দাদার সম্পত্তি না, তাই বলেছি। এই কাল রাতে তুমি ঘুমের ভিতরে ওইভাবে হাসতেছিলা কেন? ঠিক মনে করতে পারতেছি না, তবে স্বপ্ন দেখে অনেক খুশি হয়েছিলাম। বুঝতে পারছি, আমারে বাপের বাড়ি রেখে আসছো, সেই স্বপ্ন দেখছো তাই না? আরে না, তোমারে দাফন কাপন করে আইছি সেই স্বপ্ন দেখছিলাম। এই কি হয়েছে, সকাল থেকে আমার সাথে কথা বলতেছো না, আমার উপর রাগ করছো নাকি? আরে না, রাগ করি নাই, ঠান্ডায় গলা বসে গেছে তাই কথা বলতে পারছি না। ও আচ্ছা, তাই তো ভাবি আমার রেডিও বন্ধ কেন। আচ্ছা, তোমার গলার জন্য কিছু আনবো? একটা হার নিয়ে আইসো, দেখতে যেন সুন্দর লাগে। দেখছো শাওন ভাই বাড়ি করছে, গাড়ি করছে, তুমি কি করছো জীবনে? তার আগে বলো, বাড়ি গাড়ি থাকলে কি হবে? বাড়ি গাড়ি থাকলে সুখে শান্তিতে থাকতে পারবো। এর জন্য এত টাকা খরচ করার কি প্রয়োজন? 100 টাকাই তো যথেষ্ট। 100 টাকার গাছটা কিনে আমারে খুশি করবা তাই না? 100 টাকার পেট্রোল কিনে তোমার গায়ে দেবো, তারপরে আগুন ধরায় দেবো, ব্যাস দুনিয়ায় শান্তি আর শান্তি। হ্যালো গুগল, বউয়ের জন্য একটা বীমা করতে চাই। এটা খুবই ভালো সিদ্ধান্ত। আচ্ছা, বীমা করার পরের দিন যদি বউ মারা যায় তখন কি পাবো? যাবজ্জীবন জেল অথবা ফাঁসি। হ্যালো হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। শুভ জন্মদিন আমার লক্ষ্মী বেহায়া জামাই। ওরে আমার সোনা বউ, আমার জন্মদিনের কথা তোমার মনে আছে? জন্মদিনে কি চাও? যা চাবে তাই দেবো। ও মাই গড, বলো কি তাই নাকি? তাইলে ভুলেও টুম্পা ভাবির নাম নিবে না, তাহলে কিন্তু জন্মদিন মরণ দিন হবে। বাই বাই, টাটা।
সারাদিন কাজ করে বাসায় আসি কি তোমার মুখের চোপা শোনার জন্য? চা খাও, মাথা ঠান্ডা করো, এত চিল্লাচিল্লি কইরো না। সরি সোনা বউ, রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি। আচ্ছা ঠিক আছে, তাইলে চা খেও না, চায়ের ভিতর ইঁদুর মারা বিষ আছে। আচ্ছা বলো তো, কাল কয় প্রকার ও কি কি? 3 প্রকার, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। তাইলে বলো তো, পাশের বাড়ির ভাবির ঠোঁট দুটো খুব সুন্দর, মন চায় একটা চুম্মা দিই, এটা কোন কাল? এটা তো একদম সোজা, মরণকাল, সোনা পাখি। ভাবি, শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে, নিজের খেয়াল রাখেন। অরুণ ভাই, এবার শীত বেশি পড়বে, আমাকে একটা হিটার এনে দিবেন? অবশ্যই দেবো, কিন্তু শুনলাম ভাই নাকি এবার আসতেছে, তা হিটার দিয়ে কি করবেন? আপনার ভাই তো ডায়াবেটিসের রোগী, এখন আর আগের মতো হিট হয় না। এই, তোমাকে ঘামাসি পাউডার আনতে বলছিলাম, আনছিলা? হ্যাঁ আনছি, 100 টাকার নিচে দিলই না। 50 টাকার জিনিস আনছো 100 টাকা দিয়া, তুমি আসলে একটা বোকা, তোমাকে সবাই ঠকায়। ঠিকই বলছো, শুরুটা তো তোমার বাপই করছে। পিঠে বেলুন ভাঙে কি সাদে? এই তোরে কইছি না, ওই 2 সুসলা মাতারির লগে কথা কবি না, ওরা বাসায় আইছে কে? কিভাবে কোটিপতি হওয়া যায় সেই বুদ্ধি দিতে আইছিল। এবার বল, কিভাবে কোটিপতি হব, কি বুদ্ধি দিতেছে? আমি চা বানাই নিয়ে আসি, তুমি চা খাও।